ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা পেনশন না পেয়ে পৌরসভার সামনে বিক্ষোভে দেখেন। অক্টোবর মাসের পেনশন বাকি, এরপর নভেম্বর মাস প্রায় শেষের দিকে। ফলে সেপ্টেম্বরের পেনশন দিয়ে 2 মাস চালানো কি করে সম্ভব? ফলে চরম সমস্যায় পড়েছেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। তবে আজ তাদের বিক্ষোভের পর পৌরসভার তরফে কয়েকদিনের মধ্যে তাদের পেনশন আপডেট করে দেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা আপাতত বিক্ষোভ তুলে নেন। কাউন্সিলররা বোনাস দিচ্ছে, এছাড়া বিভিন্ন ধরনের অভিযোগ তুলে যারা আজকে পেনশন ধারক তারা কিন্তু বিক্ষোভ কর্মচারী তাদের 1 তারিখে তাদের আর 2 দিন পরে নভেম্বর মাসে তারা পেনশন পাবে, অথচ অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাসের পর মাস ভুগবে আর এখানে এসে ধর্ণা দিয়ে বসে থাকতে হবে। এটা আমরা চাই না। আগামী দিনে যাতে এই পরিস্থিতি থেকে কাটানো যায় তার চেষ্টা করুন। আমরা এই যতক্ষণ না হচ্ছে আমাদের এইভাবে এই লড়াই করে চালিয়ে যেতে হবে, কারণ পৌরসভা সেই পরিস্থিতির মধ্যে চালানো যাচ্ছে না বা চালাতে পারছেন না এনারা। যাতে পৌর কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য অধিকার না দিয়ে অন্য যেগুলো ন্যায্য নয় সেগুলোর মধ্যে তারা খরচ করে চলেছে, সেই জন্যে আজকের অবস্থায় এই জায়গায় দাঁড়িয়েছে। সরস্বতী অক্টোবর মাসের পেনশন আজকে পাবো, এটা ওনারা বললেন। আমাদের হোয়াটসঅ্যাপে আমরা নোটিশ করেছিলাম আজকে যদি 12টার মধ্যে টাকা না ঢোকে তাহলে 2:30-এর সময় সমস্ত পেনশনারদের জমায়েত করার জন্য। আমার মনে হয় আমাদের এই খবরটাই ওদেরকে আজকে পেনশন দিতে বাধ্য করেছে, না হলে জানে যে ঝামেলা হবে। সেই জন্য আমরা খুব জোরালোভাবে দাবি করেছি যে আমাদের পেনশন পেমেন্টের জন্য একটা নির্দিষ্ট তারিখ ঠিক করতে হবে। এইভাবে কখনো 6 তারিখ, কখনো 12 তারিখ, কখনো 20 তারিখ, কখনো 30 তারিখ, এইভাবে একটা পেনশনাররা চলতে পারে না, তাদের জীবন জীবিকা এটা চলতে পারে না, বাঁচতে পারে না। সেই জন্য এইটা নির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করার জন্য, নির্দিষ্ট করার জন্য চেয়ারম্যানকে এবং ফিনান্স অফিসার ছিল, আরও কেউ ছিল, আমরা এটা খুব জোরালোভাবে দাবি করেছি। এবং যদি আগামী দিনেও পেনশনের এই রকম নন পেমেন্ট হয় তাহলে আমাদের আবার আসতে হবে, এই কথাও আমরা জানিয়ে এসেছি। এই মুহূর্তে ক মাসের ডিউ আছে পেনশন আপনাদের? আমাদের অক্টোবরের ডিউ আছে, এই মাসের আর 2 দিন বাকি আছে, আর এরপরে নভেম্বরের ডিউ হয়ে যাবে। এছাড়া তো জানেন গ্র্যাচুইটির টাকা আমরা সব মামলা করে হাইকোর্ট থেকে সবটাই আমরা আদায় করেছি। আপনারা জানালেন যে পৌরসভা চালাতে পারছে না, কেন এরকম মনে হচ্ছে আপনাদের? পৌরসভা মিসম্যানেজমেন্ট হচ্ছে, ফান্ডের মিসম্যানেজমেন্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। এই যে কাউন্সিলররা 50,000 টাকা করে পুজো বোনাস নিয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে পারমিট করে না, এটা গভর্নমেন্টের পারমিশন নিতে হয়। গভর্নমেন্টের বিনা পারমিশনে এই সমস্ত টাকাগুলো মিউনিসিপ্যাল ফান্ড থেকে অন্যত্র চলে যাচ্ছে। এদের কোনো মাস মাইনে নেই, এদের এটা থাকে, আমরা যেটা জানি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট যেটা আছে তাতে এদের একটা ডেলি অ্যালাউন্স একটা আছে, মিটিংয়ের অ্যালাউন্স একটা আছে, পার মিটিংয়ের একটা রেট আছে। কিন্তু এখানে কারো 10,000, কারো 12,000, কারো 15,000 বেতন। আমরা একবার অভিযোগ করেছিলাম গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট একটা কড়া চিঠি এখানে পাঠানোর ফলে সেই টাকা নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে আবার সেটা নেওয়াটা চালু হয়েছে। আমরা বলেছি এগুলো চলতে পারে না, এটা বেআইনি হচ্ছে। তাহলে সরকারি টাকা কি দুর্নীতি করছে এরা পৌরসভা, ভাটপাড়া পৌরসভা? এটা হচ্ছে কি ফান্ড ডাইভার্ট করছে, যাদের পাওয়ার কথা না তাদেরকে দিচ্ছে, যারা কর্মচারী না, পেনশনার না। ইভেন আমি এটা বলতে পারি অনেকে যারা আছে পেনশন পায়, যারা চাকরি করে তারা একবার পেনশন, একবার চাকরি করলে বোনাস পাচ্ছে, আবার যদি রিটায়ার্ড হয় তাহলে রিটায়ার্ডদের গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা বোনাস পাচ্ছে, আবার এখান থেকেও বোনাস নিচ্ছে। ফলে এটা সম্পূর্ণ বেআইনি।
বেআইনি বললে কোনো অন্যায় করা হবে না, এটা আমরা বলেছি যে এটা অন্যায় হচ্ছে এবং এইভাবে ফান্ড ডাইভার্ট করাটা ঠিক না, আমরা জোরালোভাবে আজকে বলেছি। এই আমার নাম কমল বিশ্বাস।